তোমরা যারা এসএসসি 2027 পরীক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে সাবজেক্টের সংখ্যা কমতে যাচ্ছে কি, অর্থাৎ তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে রয়েছে তোমাদের সাবজেক্টের সংখ্যা কমতে যাচ্ছে কি, এটা নিয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে এসএসসি পরীক্ষা নিয়ে যে নতুন সিদ্ধান্ত সেখানে তারা বলেছে যে এসএসসি পরীক্ষার সময় এবং সাবজেক্টের সংখ্যা কমানোর সিদ্ধান্তই চূড়ান্ত হতে যাচ্ছে। অর্থাৎ তারা বলছে যে তোমাদের পরীক্ষার সময় এবং সাবজেক্ট সংখ্যা কমানোর বিষয় নিয়ে তারা ইতিমধ্যে সিদ্ধান্তের কথা জানিয়েছে। তারা বলছে যে এসএসসি পরীক্ষা যে রুটিন অনুযায়ী তোমাদের যেই রুটিন আছে সেই রুটিন অনুযায়ী তোমাদের বর্তমানে এসএসসি পরীক্ষা নিতে কিন্তু প্রায় 25 থেকে 30 দিনের বেশি সময় লেগে যায়। এর প্রধান কারণ হলো তোমাদের প্রায় 12টি সাবজেক্টের পরীক্ষা দিতে হয়, বিশেষ করে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, এভাবে কিন্তু তোমাদের অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। আবার শেষে তোমাদের ব্যবহারিক পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে, সব মিলিয়ে তোমাদের প্রায় 25 থেকে 30 দিনের বেশি সময় লেগে যায়। তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে আরও কী কী বিবেচনায় নিচ্ছে দেখো, তারা জানিয়ে দিয়েছে যে তোমাদের এসএসসি পরীক্ষা তো যথেষ্ট এগিয়ে আনা হচ্ছে, যেখানে তোমাদের এসএসসি পরীক্ষা এটা বেশি সাবজেক্ট হওয়ার কারণে তোমাদের একটা বাড়তি চাপ তৈরি হয়ে যাচ্ছে, শিক্ষার্থীদের যে চাপটা তৈরি হয়ে যাচ্ছে এটা কমানোর জন্য ইতিমধ্যে তারা পরিকল্পনা এবং উদ্যোগ নিয়েছে যে তোমাদের সাবজেক্ট কমিয়ে নেওয়ার, যাতে সাবজেক্ট কমিয়ে দেওয়া যায়, যাতে তোমাদের পরীক্ষাটা দ্রুত শেষ করা যায়। আবার সব বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হবে, এই বিষয়টা তারা জানাচ্ছে। তো তোমাদের এসএসসি 2027 নিয়ে কি সিদ্ধান্ত হবে এটা নিয়ে তারা বলছে যে দেখো তোমাদের এসএসসি পরীক্ষা 2027 থেকেই যে তারা বলছে যে পরীক্ষার সংখ্যা বা সাবজেক্টের সংখ্যা কমানোর এই বিষয়টা চূড়ান্ত করা এখন অবধি হয়নি। তোমাদের এই বিষয়টা পরিকল্পনা তারা রেখেছে যে তোমাদের পরীক্ষার সংখ্যা এবং সাবজেক্ট কমানোর বিষয়টি, এবং এই বিষয় নিয়ে তারা আরও জানিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় সভা করে এটা চূড়ান্ত করবে যে তোমাদের এসএসসি 2027 থেকেই পরীক্ষার সংখ্যা এবং সাবজেক্ট কমানো যায় কিনা এটা নিয়ে। তো তোমরা কি মনে করো অবশ্যই মতামতটা কমেন্টে আমাদেরকে জানিও। আর নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।